যারা পুরান ঢাকার ইফতার খায় নাই আসলে তারা পুরান ঢাকার মজাটা পায় নাই। পুরান ঢাকার একটা খাবারের আসলে অন্য একটা টেস্ট, অন্য একটা মজা আছে। তাই সবার চেষ্টা করা উচিত যে একবার হলেও পুরান ঢাকার খাবার খাওয়া। মগবাজার থেকে আসছি। প্রতি বছর আসা হয়? না, এবারই ফার্স্ট আর কি। জি। কি কি কেনা হলো? এখন হচ্ছে আপনার একটা কাবাব কিনা হয়েছে, আর হলো একটা নান কিনা হয়েছে, আর কিছু কিনা হয় না এখন। বাড়ির আশেপাশে এত ইফতারের দোকান থাকে, পুরান ঢাকায় বেশি কেন? বিখ্যাত এর জন্য। আপনার মতো যারা আছে এখনো পর্যন্ত পুরান ঢাকায় ইফতার কিনতে আসেনি, তাদের জন্য কোনো বার্তা দিতে যাচ্ছেন কিনা? আমরা চাচ্ছি যেহেতু হচ্ছে আমাদের এখানে পুরান ঢাকায় ভালো ভালো খাবার পাওয়া যায়, ইফতারের আয়োজন, চাচ্ছি যেন সবাই আসে এখানে। না, আমি সেই উত্তরা থেকে এখানে আসছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খেতে আসছি, প্রতি বছরই আসা হয় এবং এসে ইফতার নিয়ে যাই ফ্যামিলির সাথে এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে আসি, এসে ইফতার করি। যারা এখন পর্যন্ত পুরান ঢাকায় ইফতার বাজারে আসেনি, আর তাদের জন্য কোনো বার্তা বা মেসেজ দিতে? হ্যাঁ, অবশ্যই বলতে চাই, যারা এখনো আসেনি তাদেরকে আমি বলবো অবশ্যই আসবেন। এখানকার অনেক খাবারগুলো আছে যেগুলো খেয়ে আগে থেকে অনেকটা উন্নত হয়েছে। আগে এত বেশি উন্নত ছিল না, এখন আগে থেকে উন্নত হয়েছে। আসবেন এবং খাবেন, এটাই কামনা করি।